হ্যালো ভিউয়ার্স, তোমরা থাম্বনেলে দেখেছো যে মোবাইল থেকে ঘরে বসে কোনো যোগ্যতা ছাড়াই, মানে শিক্ষাগত যোগ্যতা লাগেই না, শিক্ষাগত যোগ্যতা ছাড়াই মাসে 50,000 টাকার বেশি আয় করা যায়। আর তার পদ্ধতি আমি তোমাদের শেখাবো। তুমি যদি বাঙালি হয়ে থাকো, তাহলে আর্থিক সমস্যা যদি ভুগে থাকো, তুমি যদি হাউস ওয়াইফ হও, আর অর্থ প্রয়োজন হয়, তাহলে তোমার জন্য কাজটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি স্টুডেন্ট, তোমার জন্য পার্ট টাইম কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত। তুমি যদি কোনো জবে যুক্ত থাকো, তাও তোমার জন্য উপযুক্ত, কারণ তোমার যদি বেতন কম হয় তবে অর্থের যোগান দেবে এই কাজটি। অতএব কাজটি পুরোভাবে শিখে নাও, যা শিখলে তোমাকে আয় দেবেই। আর মাসে 50,000 টাকা নয়, লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আমি অল্প বলেছি। অ্যামাজন এমন একটি সাইট, সারা বিশ্বের বৃহত্তম শপিং সাইট, যা সারা বিশ্বের লোক কি করবে, তোমার কাছ থেকে তুমি অ্যাসোসিয়েট হয়ে যাবে। তুমি কি করবে, অ্যামাজনের অ্যাসোসিয়েট কিভাবে হবে তা তোমাকে আমি নিখুঁতভাবে এই ভিডিওতে দেখাবো। অতএব তুমি স্কিপ করবে না, সামান্য একটু স্কিপ করলে বুঝতে পারবে না। আর মোবাইল থেকেই আজ থেকেই আয় করা শুরু করে দাও, এই মাসেই টাকা ঢুকতে শুরু করবে তোমার অ্যাকাউন্টে, আমি গ্যারান্টি দিচ্ছি। তাছাড়া কম্পিউটার থাকলে আরেকটু ভালো হয়, কম্পিউটার থাকলে আরেকটু ভালো হয়। অতএব মোবাইলে সব কিছুই করা যাবে। তবুও দেখো, মোবাইলে সব কিছুই করা যাবে। মোবাইলে কিভাবে আমি কি করব, অ্যামাজনের হয়ে অ্যাফিলিয়েট হয়ে, অ্যামাজনের পার্টনার হয়ে কি করব, অ্যামাজনের সঙ্গে ব্যবসা করে আমি প্রচুর টাকা আয় করব। দেখো তোমাকে তা আমি আজ শেখাবো, আজ আমি তোমাদের কি করব, শেখাবো। দেখো প্রথমে প্রথমে কি করতে হবে, দেখো আমাদের না অ্যামাজন অ্যাসোসিয়েট খুলতে হবে। অ্যামাজনের শপিং সাইট নয়, অ্যামাজন অ্যাসোসিয়েট খুলতে হবে। দেখো অ্যামাজন অ্যাসোসিয়েট কিভাবে খুলবো তা না আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো কিভাবে খুলবো। এবার অ্যামাজন অ্যাসোসিয়েট খুলে আমি না যদি অ্যামাজনের দেখি, এটা না ব্যবসার জন্য দিয়েছে। দেখো বহু ছেলে, লক্ষ লক্ষ ছেলে কি করছে, এই একইভাবে ব্যবসা করে অ্যামাজন থেকে আয় করছে। তুমি কেন হবে না? বহু ছেলে আছে, ছেলে মেয়েরা আছে, হাউস ওয়াইফ আছে, যাদের আয়ের মেন মাধ্যম হচ্ছে অ্যামাজন। তুমিও হতে পারো তাদের মধ্যে একজন। তাহলে এর প্রমাণটা কি জানো? দেখো এই অ্যামাজন অ্যাসোসিয়েটে স্ক্রলিং করলে নিচে চলে আসলে দেখো সাইন আপ করা যাবে, রিকমেন্ডেড করা যাবে, আর্ন করা যাবে। তাহলে অ্যামাজন তোমাকে আর্নের সুযোগ দিচ্ছে, আর্নের মানে আয় করার সুযোগ দিচ্ছে। দেখো সাইন আপ মানে তোমাকে ওখানে কি করতে হবে, রেজিস্টার করতে হবে, তাদের অ্যাসোসিয়েট হতে হবে বিজনেস সাথে। রিকমেন্ডেড, তাদের প্রোডাক্ট কোথাও রিকমেন্ডেড করে, মানে তাদের প্রোডাক্ট কি করতে হবে, তোমাকে রিকমেন্ড করতে হবে, আর তার বদলে তোমাকে আয় দেবে। আর সেই আয়টা কত, মাসে 50,000 টাকার বেশি হবে। আর দেখো প্রথমে আমরা আবার যদি স্ক্রল করে উপরে যাই বা নিচে আসি, তাহলে না আমরা এরকম সাইন আপের, আমরা সাইন আপের অপশন দেবো। দেখো তাছাড়া তুমি যদি মোবাইলে খোলো, তুমি দেখবে কি ওই যে সাইটটা অ্যামাজন অ্যাসোসিয়েট বলেছিলাম, সেটা না পাবে না। তাহলে তুমি বলবে সেই সাইট তো যদি আমি ঠিকঠাকভাবে না পাই তাহলে কি করব? তাহলে না আমি কি করব, উপরে থ্রি ডট দেখবো, একদম মোবাইলের উপরে কর্নারে থ্রি ডট আছে, সেটাকে ক্লিক করবে, নিচে আসবে, স্ক্রল করে দেখবে নিচে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। কি আছে, ডেস্কটপ সাইট। দেখো ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইট খুলে নেবে। মোবাইলটিও না ঠিক কম্পিউটারের মতো কাজ করা আরম্ভ করবে। অতএব তুমি মোবাইল নিয়ে বসে যেতে পারো, ভালোভাবে দেখো, দু চারবার দেখো, বারবার দেখো, তারপরে করো, দেখো ভুল হবে না, ভুল করো না, তাহলে আয় কিন্তু আসার সম্ভাবনা কম। অতএব পুরো নিখুঁতভাবে ভিডিওটি দেখো, আর তারপরে তুমি মোবাইল থেকে আয় করার শুরু করে দাও। দেখো প্রথমে ডেস্কটপ সাইট খুলে নিলাম। এবার কি করব, দেখো ডেস্কটপ সাইট খুললে ঠিক মোবাইলেও ঠিক একই রকম দেখাবে এই যে সাইটটা। এবার সাইন আপ, দেখো সাইন আপ করে নেবো। কি করব, আমি সাইন আপে ক্লিক করব, নিচে স্ক্রল করলে নিচেও রয়েছে, এখানেও রয়েছে, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে না এরকম একটা ফর্ম আসবে, এরকম একটা ফর্ম আসবে। দেখো ফর্মটায় না প্রথম হচ্ছে সাইন ইন যদি তোমার আগে করা থাকে তাহলে সাইন ইন করবো, পাসওয়ার্ড দেবো, কিন্তু আমাদের তো নতুন করব, তাই না একদম নিচে দেখো এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট বলে অপশন আছে, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, এটাই ক্লিক করব, ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে ক্লিক করব, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটায় দেখো তোমাকে ফার্স্ট নাম, তোমার নাম দিতে হবে, তোমার নাম ইংলিশে পুরো নামটা দেবে, তোমার যা নাম আছে একদম পারফেক্ট। এবার এই নামটা না তুমি যার নামে পেমেন্ট পাবে তার নামে দেওয়াটা ভালো। অতএব তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নাম দেওয়া আছে পুরো সেইভাবে। যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তাহলে বাড়ির যার ব্যাংক অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে দেবে, তোমার নাম দেবে না। তারপরে কি করবে, একটা ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল।
একটা ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল অ্যাড্রেস দিলে তারপরে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবে, এই পাসওয়ার্ডটা লিখে রাখবে, আবার কনফার্ম পাসওয়ার্ড দেবে। তাহলে পাসওয়ার্ডটা লিখে রাখবে কেন? আবার প্রয়োজন হবে, কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার সময় খাতায় লিখে রাখবে, কারণ আবার প্রয়োজন হবে। ক ডিজিটের পাসওয়ার্ড? 6 ডিজিট মনে রাখবে। ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট বলে কি করবে? অ্যাকাউন্টে ক্লিক করবে। তাহলে কি করবে? ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে এখানে ক্লিক করলেই দেখবে আর একটা ফর্ম খুলছে, আর একটা ফর্ম খুলছে, এরকম ভাবে ফর্মটা খুলবে। দেখো সেখানে লেখা থাকবে এন্টার ওটিপি, এন্টার ওটিপি। দেখো এই ওটিপি না তোমার কোথায় চলে যাবে? যে ইমেল অ্যাড্রেসটা, দেখো এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছিলে, এই যে ইমেল অ্যাড্রেস নাম দিয়েছি ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে তোমার কি করবে? একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কোথায়? এখানে কপি করে বসাতে হবে। এখানে কি করতে হবে? কপি করে বসাতে হবে। আমার ইমেল অ্যাড্রেসে দেখো এরকম একটা অ্যামাজন থেকে কি করেছে, একটা বলেছে ওটিপি দিয়েছে, সেটাকে কপি করে নিয়ে আমি কি করলাম? ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে দিয়ে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব, ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। হয়ে গেল আমার অ্যামাজন অ্যাকাউন্ট তৈরি। এবার কি হবে দেখো, এবার সঙ্গে সঙ্গে এরকম একটা কি পেজ খুলে আসবে। এবার এই পেজে দেখো অ্যাকাউন্ট ইনফরমেশন বলেছে, ওয়েবসাইট, মোবাইল বলেছে, ফোন প্রোফাইল বলেছে, মানে এক একটা করে। প্রথম অ্যাকাউন্ট ইনফরমেশন, তুমি কার অ্যাকাউন্টে টাকা চাও, কোথায় টাকা চাও তা তোমাকে জানাতে হবে। কোথায় টাকা চাও মানে কার অ্যাকাউন্টে, তাহলে বাড়িতে যার নাম, যার অ্যাকাউন্ট আছে তার নামই ব্যবহার করবে। দেখো এটা স্ক্রল করলে, যদি স্ক্রল করে যাই তাহলে নিচের দিকে কি পাবো? নিচের দিকে ফর্ম পাবো, যেখানে দেখো কি লেগেছে? পে নেম, অ্যাড্রেস, লাইন 1 2 3, সিটি, স্টেট, এগুলো বসাবো। তাহলে তুমি নাম দেবে, তোমার যদি অ্যাকাউন্ট থাকে তুমি অ্যাকাউন্টের যা ব্যাংকে দেওয়া আছে একদম হুবহু তাই দেবে, কোনো চেঞ্জ করবে না। ব্যাংকে যা অ্যাড্রেস দেওয়া আছে সেটাই 3 লাইনের মধ্যে লিখবে, কোনো চেঞ্জ করবে না। সিটি তোমার যদি কলকাতা হয় কলকাতা লিখবে, বাংলাদেশের ঢাকা হলে ঢাকা লিখবে, খুলনা হলে খুলনা লিখবে, যে তোমার যেটা হয় সেখানে তুমি লিখবে। স্টেট বলেছে তোমার যে স্টেটে থাকো সেটা লিখবে। তারপরে দেখো চলে আসলে তারপরে কি আসবে? দেখো এখানে লিখলাম, তারপরে তোমার ফোন নাম্বার দিবে। এখানে কি দেবে? ফোন নাম্বার দিবে, ফোন নাম্বার দিয়ে দেবে। আর বলেছে হু ইজ মেইন কন্ট্যাক্ট দিস অ্যাকাউন্ট, মানে এই যে লোকটা তুমি যার ইনফর্ম দিয়েছো সে কি অ্যাকাউন্টের হোল্ডার? দেখো এখানে ক্লিক করবে, হ্যাঁ তাকেই দেবে, অন্য কোনো জায়গায়। তাহলে এটাই ক্লিক করবে। ক্লিক করলে না দেখো তারপরে কি করবে? একদম কর্নারে দেখো ওই ফর্মেরই একদম নিচে স্ক্রল করলে ফিনিশ আছে, ফিনিশে ক্লিক করবে। ফিনিশে যেই ক্লিক করব, ফিনিশে ক্লিক করলে না একটা নতুন ফর্ম চলে আসবে। দেখো নতুন ফর্ম চলে আসবে। দেখো নতুন ফর্মে কি আছে? কি অরিজিনাল অ্যাড্রেস তুমি যেটা লিখে দিয়েছো আর সাজেস্টেড অ্যাড্রেস। দেখো তোমার যদি মনে হয় যে অরিজিনাল অ্যাড্রেস তুমি যেটা লিখে দিয়েছো সেটাই সঠিক, আর যদি সেটাই রেখে দেবে। আর সাজেস্টেড অ্যাড্রেস ওরা একটা অ্যাড্রেস দেবে, আমরা সাধারণত অরিজিনাল অ্যাড্রেস তুমি যেটা লিখেছো সেটাই ব্যবহার করব, এটা ব্যবহার করবো না, এটাই ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখো আর একটা সাইট চলে আসবে। দেখো প্রথমটা ক্লিক হয়ে গেছে, দেখেছো প্রথমটা সবুজ হয়ে গেছে, মানে এই ফর্মটা আমাদের ক্লিক হয়ে যায়। দ্বিতীয়টায় চলে আসবো, ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ লিস্ট আছে। দেখো বলেছে তুমি কার হয়ে? অ্যামাজনের হয়ে, অ্যামাজনের পার্টনার হয়ে তোমাকে বিজনেস করতে হবে। এবার অ্যামাজনের পার্টনার হয়ে বিজনেস করতে হলে তুমি কিসের সাপেক্ষে বিজনেস করবে? তোমাকে কেন তারা বিজনেস দেবে, কেন তোমাকে তারা আয় দেবে? তার জন্য তোমার না একটি ওয়েবসাইট চাই। তার জন্য কি একটা ওয়েবসাইট চাই। এই ওয়েবসাইটটি আমি না হাজার হাজার ওয়েবসাইটের সন্ধান দেব ফ্রি অফ কস্ট, যেখানে সারা জীবন ধরে কোনো ডোমেনের জন্য, হোস্টিংয়ের জন্য কোনো টাকা লাগে না। এখানে না তোমাকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, যে ওয়েবসাইটের ভিত্তিতে কি করবে? তুমি আয় করতে পারবে। আর সেই ওয়েবসাইটে না তুমি কি করতে পারবে? যে কোনো টেমপ্লেট ব্যবহার করে তুমি কি করবে? অ্যামাজনের দ্রব্য কি করবে? ওতে ওতে পোস্ট করে, কপি পেস্ট করে দেখবে কি তুমি আয় করতে পারছো। কিভাবে করবে, কিভাবে করবে তা আমি তোমাদের একদম কি করব? নিখুঁতভাবে শেখাবো, নিখুঁতভাবে। দেখো এখানে কি করতে হবে? এখানে আমি কি করব? ওই যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেবো, কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার আগে ওয়েবসাইটটা তৈরি করে নেই। দেখো এটাকে কি করব? ছোট করে বা এটাকে রেখে দেবো। আমি কি করব? আবার আর একটা কি করব? আর একটা গুগলের কে স্ক্রল খুললাম। দেখো কিসে দেখা যাবে না? মোবাইলে তো দেখাই যাবে না, তাই আমি কি করবো? ডেস্কটপ সাইট করে নেবো। মোবাইলে দেখা যাবে না তাই কি করবো? সবসময় এই ডেস্কটপ সাইট করে নেবো। ডেস্কটপ সাইট করে নিলে দেখো এই যে সাইট খুললাম, দেখো অল ফ্রি স্টোর বা এডুবি বলেছে, এডু ফ্রি স্টোর, এডু ফ্রিবি, এই দুটো সাইটের মধ্যে না অ্যামাজন থেকে ব্যবসা করা যায়। অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত সাইট থেকে ব্যবসা করা যায়। দেখো অ্যামাজন তো ব্যবসা করতে দিচ্ছে, এর জন্যই তৈরি হয়েছে সাইটগুলি।
অল ফ্রি, অল ফ্রি স্টোর, এখানে হাজারো তুমি সাইট তৈরি করতে পারবে। এই যে অল ফ্রি, এটা আছে অল ফ্রি, যদি অল ফ্রি আমরা খুলে নেই, স্ক্রল করলে না টেমপ্লেট ও 1 2 3 4 5 এরকম হাজারো টেমপ্লেট রয়েছে, যে কোনো একটা ক্লিক করে দেখে নেবে, তোমার যদি পছন্দ হয় সেটা টেমপ্লেটটা বের করে নেবে, আর সেটা দিয়ে তোমার ওয়েবসাইট তৈরি করে নিতে পারে ফ্রি অফ কস্ট, কোনো ডোমেইন হোস্টিং লাগে না। কি কি আছে? অল ফ্রি স্টোর এবং এডুবি, এই দুটো লিঙ্কই আমি কোথায় দিয়ে দেবো? ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুলতে পারবে। দেখো সেখান থেকে খুলতে পারবে। দেখো আমরা প্রথমে দেখো অল ফ্রি স্টোর খুললাম, অল ফ্রি স্টোরে না খুললে এরকম একটা টেমপ্লেট পারবো, সেখানে না একদম কর্নারে দেখো, কর্নারে কি পাবো? কর্নারে এরকম একটা বইয়ের মতন চিহ্ন আছে যেটা স্টোর, এখানে ক্লিক করব। ক্লিক করলেই না আমরা কি পাবো? নিচের দিকে দেখবো দুটো টেমপ্লেট পেয়েছি, একটা দুটো। ডান দিকেরটা, যেটা ডান দিকে আছে ওটা নেবো না, ওখানে 3 ডট আছে, 3 ডট, এই 3 ডটে ক্লিক করলে না রিমুভ অপশন আসবে। কি আসবে? রিমুভ। এই রিমুভ অপশনে কি করব? রিমুভ অপশনে ক্লিক করে এটাকে বাদ দিয়ে দেবো। রিমুভ অপশনে ক্লিক করে কোন দিকেরটা? ডান দিকেরটা বাদ দিয়ে দেবো। তাহলে কোনটা নেব? বাঁ দিকেরটা নেব। কোনটা নেব? বাঁ দিকেরটা নেব। দেখো বাঁ দিকেরটা ক্লিক করলাম, ক্লিক করলে কি হবে? বাঁ দিকেরটা দেখো সেট হলো। এবার সেট হলে কি করতে হবে? দেখো এবার সেভ হলে কি করতে হবে জানো? পাবলিশ করতে হবে। কি করতে হবে? দেখো সেভ হলে দেখো পাবলিশ, এই পাবলিশ বাটনে ক্লিক করবো। পাবলিশ করলেই না কি হবে? দেখো এখানে না একটা স্টোরের নাম রাখতে হবে। তোমার কি করতে হবে? স্টোরটার নাম রাখতে হবে, এখানে ওয়েব অ্যাড্রেস দিতে হবে, স্টোরটার নাম রাখতে হবে, মানে তোমার যে সাইট তার এই নামটা কখনো অ্যামাজন ব্যবহার করবে না, অ্যামাজন ব্যবহার করবে না। অ্যামাজন ব্যবহার করলে তোমার কিন্তু আয় করার চিন্তা ভাবনা ক্যান্সেল হয়ে যাবে, তোমার এই সাইটটাই ক্যান্সেল হয়ে যাবে, তোমাকে পারমিট দেবে না। অ্যামাজন বাদে যে কোনো শব্দ ব্যবহার করো, যে কোনো শব্দ ব্যবহার করো। আমি দেখলাম ওয়েব, ওয়েব কি? ওয়েব, WEAB, ওয়েব কি? স্টোর, STORE, স্টোর মানে 160 দিলাম, ওয়েব স্টোর 160, এরকম তুমি যে কোনো একটা কিছু ব্যবহার করো। একই সকলে ব্যবহার করবে না, তোমার নিজের পছন্দ মতন ব্যবহার করো। তারপরে পাবলিশ কিন্তু করবে না, ম্যানেজ অ্যাকাউন্ট করবে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে না একটা ডায়লগ বক্স খুলবে, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবে। দেখো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে কি হবে জানো? একটা ডায়লগ বক্স খুলবে। ডায়লগ বক্সে ক্লিক করলে কি হবে? দেখো যেখানে দেখো পাবলিক সেট রিসোর্ট লেখা থাকবে, পাবলিক সাইট রিসোর্ট লেখা থাকবে, তা বদলাতে হবে। এই পাবলিক সাইট রিসোর্টে দেখো এই ম্যানেজে ক্লিক করলে একটা বক্স খুলবে, যে বক্সে পাবলিক সাইট রিসোর্ট লেখা থাকবে, যেটা বদলাতে হবে। বদলে কি করবো? সেটা পাবলিক করে দেবো। কেন? যদি পাবলিক না করি তাহলে সকলে দেখতে পারবে না, সবার জন্য দেখার জন্য পাবলিক করে রাখতে হবে, পাবলিক করে রাখতে হবে। পাবলিক করে তারপর নিচে ওই বক্সে একটা ডান অপশন আসবে, ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করলে দেখো এরপরে কি করব? এরপরে যে এই বক্সটা আবার খুলবে তখন কি করব? এখানে পাবলিশ করব। তখন কি করব? পাবলিশ ক্লিক করব, তখন পাবলিক ক্লিক করব। তাহলে কি করলাম? দেখো নাম দিয়েছি, তারপর ম্যানেজ অ্যাকাউন্টে করলাম। ম্যানেজ অ্যাকাউন্টে খুললে একটা ডায়লগ বক্স খুলবে, যেখানে পাবলিক সাইট বলেছে রেজিস্টার্ড লেখা থাকবে, যে তা বদলাতে হবে, একদম নিচের দিকে লেখা থাকবে, তা বদলাতে হবে। বদলে কি করব? পাবলিক করে দেবো। কেন? যাতে সবাই দেখতে পারে, যাতে সব জায়গা থেকে আয় আসতেই থাকে, সবার কাছ থেকে আয় আসতেই থাকে। তাহলে পাবলিক করে দিলে তারপরে কি করব? পাবলিক করে ডান করব, নিচে কর্নারে ডান লেখা থাকবে, ডান করব, আর তারপরে পাবলিক করব। পাবলিক করলেই এই পাবলিশ করব, পাবলিশ করলেই না দেখো আমার সেটা পাবলিশ হয়ে গেল। এবার আমার কিন্তু অ্যাকাউন্ট, আমার কি ওয়েবসাইট তৈরি হয়ে গেল। দেখো কত সোজাভাবে অ্যামাজনের জন্য বিক্রির জন্য একটা ওয়েবসাইট তৈরি করে পেলাম, কত সোজাভাবে। এবার না দেখো এই যে চিহ্নটা আছে, এরকম একটা চিহ্ন, সেই চিহ্নটায় কি আছে? এখান থেকে আমি লিঙ্ক পাবো, লিঙ্ক মানে আমার কি সাইটের লিঙ্ক, এই জায়গাটাতে লিঙ্ক ক্লিক করব। ক্লিক করলেই কি পাবো? ক্লিক করলেই না আমি যে এই লিঙ্কটা পেলাম, আমার সাইটটার লিঙ্ক পেলাম, সেই এই লিঙ্কটা বসালেই না আমাকে কি করবে? অ্যামাজন আমাকে ব্যবসা করতে দেবে। তাহলে কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করলে না আমার এই লিঙ্কটা কি হলো? কপি হয়ে গেল, কপি হয়ে গেল। এবার যে অ্যামাজনে ফর্ম ফিল আপ করছিলাম যেখানে, সেটা আবার খুলে নেব। খুলে নিলে দেখবো কি? খুলে নিলে দেখো এরকম ছিল, এই জায়গাটা কপি করতে বলেছে, এখানে কি করলাম? আমি পেস্ট করে দিলাম। এখানে কি করলাম? পেস্ট করে দিলাম। পেস্ট করলেই দেখবো কি নিচে একটা লেখা চলে আসছে, দেখো এই যে লেখা, তার মানে আমারটা হয়ে গেছে, অ্যাড করে দিয়েছি, হয়ে গেছে। তাহলে আমি কি করলাম? আমি অ্যামাজনের কি হলাম? অ্যাফিলিয়েট হয়ে গেলাম, অ্যাফিলিয়েট হয়ে গেলাম। দেখো এবার কি আছে? এই দেখো তারপরে কি করব? একদম নিচে কর্নারে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। নিচের কর্নারে কি আছে? নেক্সট, তাতে ক্লিক করে দেবো। নিচের কর্নারে নেক্সট আছে, তাতে কি করব? ক্লিক করে দেবো। তারপরে কি করব জানো? তারপরে আরেকটা নতুন পেজ খুলবে,
যেখানে প্রোফাইল, তোমার প্রোফাইল লিখতে হবে। দেখো হোয়াটস ইওর বলেছে প্রেফারেন্স অ্যাসোসিয়েট স্টোর আইডি, তুমি কি লিখতে চাও স্টোর আইডির নাম? আমি লিখেছি লিটন 2026, নাম দিতে হবে তোমার ইচ্ছা মতো, যা ইচ্ছা একটা নাম দেবে। দেখো এবার বলেছে হোয়াট আর ইওর ওয়েবসাইট মোবাইল অ্যাপস অ্যাবাউট, দেখো অনলাইন শপিং, যে কোনো একটা নাম দেবে, তবে একই নাম দেবে না, তোমার ভালো যে এমন নাম দাও যা তোমাকে বিক্রি হতে, যা তোমার ভালো লাগে, একই দিলে অসুবিধা আছে, তাই কি তুমি তোমার মতো নাম দিতে থাকো। অনলাইন শপিং দিলাম, তোমার মনে হলো অনলাইন স্টোর দে, যা ইচ্ছা এমন কিছু নাম দাও যাকে ক্যান্সেল না হয়। এবার দেখো এখানে না এটাই করসপন্ডেন্ট অফ ডিলস ওয়েবসাইট, এটাইকেই ক্লিক করবে সবসময়। দেখো তারপরে নিচে স্ক্রল করলে এটা চলে যাবে করসপন্ডেন্ট ডিল ওয়েবসাইট, তারপরে নিচে স্ক্রল করলে যদি নিচে যাই তাহলে কি পাবো, দেখো এরকম পাবো। সেখানে আমি বলেছি কিভাবে পেয়েছি, দেখো এখানে সিলেক্ট করলে কিভাবে পেয়েছি, আমি লিখবো অনলাইন সার্চ, অনলাইন সার্চ করে আমি এটা পেয়েছি। কোথাতে পেয়েছি? অনলাইন সার্চ। এবার এই যে যে আমাকে কি ক্যাপসা দিয়েছে, ক্যাপসাটা বলেছে ফিল আপ করবো, নিচে ফিল আপ করে কি করব, যদি যদি এটা পছন্দ না হয় তাহলে আবার ট্রাই এগেন করে ক্যাপচা চলে আসবে। দেখো কি করব, এই যে ক্যাপচাটা বারবার চেঞ্জ করব। আর নিচে কর্নারে না একটা, দেখো কর্নারে এখানে একটা কি আছে, ইউ এগ্রি, মানে তুমি এগ্রি হচ্ছে, রাজি হচ্ছে কিনা, এখানে টিক দিয়ে সবার শেষে কি করবে, ফিনিশ ক্লিক করবে। একদম কর্নারে ফিনিশ আছে, FINISH ক্লিক করবে। দেখো এ ফর্ম থেকেও চলে যাবে, দেখো এ ফর্ম থেকে চলে গেল। এবার দেখো তোমার না লেখা থাকবে থ্যাংক ইউ লিটন কুমার এরকম করে তোমার অ্যাসোসিয়েট আইডি দেবে, অ্যাসোসিয়েট আইডি। দেখো তোমার যে অ্যাসোসিয়েট আইডি দিয়েছে সেটা তোমাকে লিখে রাখতে হবে, অ্যাসোসিয়েট আইডিটা কি করতে হবে, লিখে রাখতে হবে, কারণ এটাই তোমার আইডি, তুমি এর থেকে কি করবে। আর বলেছে একদম নিচে দেখো নাও বলেছে ইওর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, আমি এক্ষুনি করবো না, লেটার করে নিচ্ছি। আবার ওটাও দেখো, দেখো এখানে বলেছে এন্টার ইওর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, আমি ট্যাক্স ইনফরমেশন দেখানোর আগে অন্য কিছু দেখিনি, যাচ্ছি কোথায় সব দেখাবো, কোনো কিছু বাদ দেবো না, চুলচেরা বিশ্লেষণ করবো, চুলচেরা বিশ্লেষণ সামান্যতম বাদ দেবো না। অতএব তুমি ভিডিওটি পুরো দেখো আর বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে যাতে আমি আরো ভিডিও বানাতে পারি। আর শুধুমাত্র অর্থ উপার্জনের ভিডিও দেবো, অন্য কোনো ভিডিও দেবো না। হয়তো এই ভিডিওটা তুমি আয় নাও করতে পারো, পরের ভিডিওতে তুমি পাবেই। অতএব 10টি ভিডিও 15টি ভিডিও যদি তুমি দেখো না, একবারে শিওর তুমি কোনো না কোনো ভিডিও থেকে আয় পাবেই। অতএব সাবস্ক্রাইব করে রেখে দাও, সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো এবার আমি কি করলাম, আবার গেট স্টারেতে ক্লিক করলাম, গেট স্টারে ক্লিক করলে কি হবে, দেখো যে জিনিসটা আসবে সেটা কি আসবে, এই যে ট্যাক্স ইনফরমেশন আসবে, আর কি আসবে বলো তো, পেমেন্ট ইনফরমেশন। দেখো ট্যাক্স ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, এগুলো করবো না, সব করব, সব একদম নিখুঁতভাবে, কোনো কিছু বাদ দেবো না, সব করব। এবার দেখো এই যে আমরা এরপরে অ্যামাজন ইন খুলবো, কি খুলবো, অ্যামাজন ইন, অ্যামাজন অ্যাপ খুলবো না, কিন্তু অ্যামাজন অ্যাপ খুললে কিন্তু হবে না, কারণ আমি কি হয়েছি, অ্যাসোসিয়েট হয়েছি। অ্যামাজন ইন খুললে না, এই যে দেখো বলেছে অ্যামাজন অ্যাসোসিয়েট বলে একটা বক্স চলে আসবে, এই বক্সটা এসছে মানে আমি অ্যামাজনের কি হয়েছি, অ্যামাজনের বলো বিজনেস পার্টনার হয়েছে, অ্যাপলেট হয়ে গেছে, অ্যাপলেট হয়ে গেছে, অ্যাপলেট হয়ে গেছে, শুনতে পাচ্ছ, অ্যামাজনের এই পেজটা দেখে বোঝা যায় আমি কি হয়েছি, অ্যামাজনের অ্যাপলেট হয়ে গেছি। অর্থাৎ তুমি দেখো তোমার আসছে কি দেখে নাও। তারপরে কি করব, দেখো মোবাইলে কিন্তু তুমি অ্যামাজন ইন খুললে দেখা যাবে না, মোবাইলে যেই ডেস্কটপ সাইট খুলবো অমনি কি এই যে দেখো অ্যামাজন কি দেখা যাবে, এই যে অ্যাপলেটে অ্যাসোসিয়েটের একটা অ্যামাজন ইনের পরে দেখা যাবে, এটা কিন্তু স্বাভাবিক সাইটে দেখা যায় না, তুমি যে রেজিস্টার করবে পুরোই করবে অ্যামাজন ইন খুললে এটা দেখা যাবে। এই অ্যামাজন ইনের ওয়েবসাইটও আমি কি করব তোমাদের দিয়ে দেবো, অ্যামাজন ইনের ওয়েবসাইটও আমি কি করব তোমাদের ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি, তুমি দেখে নিতে পারো। দেখো তারপরে দেখো সবচেয়ে বেশি যেটা বেচে সেটা হচ্ছে ট্রেন্ডিং টুডে ডিলস, মানে আজকের সবচেয়ে বেশি ভালো বেচছে কোনটা, সেটা টুডে ডিলসে ক্লিক করলে দেখো ওয়েবসাইটেও সেইভাবে তৈরি করা রয়েছে যাতে টুডে ডিলস মানে ট্রেন্ডিং প্রোডাক্ট সব পর বহু প্রোডাক্ট আছে, শুধু তোমাকে কি করতে হবে, ওই লিঙ্কগুলো অ্যামাজন থেকে কপি করতে হবে আর সাইডে তোমার পেস্ট করতে হবে, আর তোমার দ্রব্য বিক্রি হলে কি হবে, তুমি আয় পেতে থাকবে, দ্রব্যগুলো বিক্রি হলে কি হবে, তুমি আয় পেয়ে থাকবে। দেখো টুডে ডিলসে ক্লিক করলে কি হবে, দেখো এরকম বহু প্রোডাক্ট আসতে যাবে, স্ক্রল করলে একের পর এক প্রোডাক্ট আসতে যাবে, তুমি কি করলে একটা প্রোডাক্ট ক্লিক করলো, ধরো আমি ঘড়িটা ক্লিক করলাম, ঘড়িটা ক্লিক করলে কি আসলো, এরকম ঘড়ির অনেকগুলো প্রোডাক্ট আসবে, মানে একটা ক্লিক করলে কি হয় তার ভ্যারাইটিস প্রোডাক্ট আসে। ধরো আমি এটাকে আবার ক্লিক করলাম, ক্লিক করলে কি আসবে, দেখো দেখো একদম এই ঘড়িটার উপরে দেখো টেক্সট অ্যান্ড ইমেজ বলে একটা অপশন আসবে, আমি যে বলে অ্যামাজন অ্যাসোসিয়েট যে পেয়েছি সেখানে কি করবো, টেক্সট অ্যান্ড
টেক্সট প্লাস ইমেজ, টেক্সট প্লাস ইমেজ এখানে ক্লিক করব, টেক্সট প্লাস ইমেজে কি করব, ক্লিক করব ওই ছবিটার। অমনি আমি না এই যে যে আমি প্রোডাক্টটা নিয়েছি তার একটা লিঙ্ক পেয়ে যাব, তার একটা কি পাবো, ওই যে লিঙ্ক। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছি না আমার সাইডে ঠিক এই রকম বক্স আকারে এই বস্তুটাকে দেখাবে। আর যদি আমি এটাই ক্লিক করি, মানে আমার সাইডে যখন যাবে কেউ এটাকে যদি ক্লিক করে, সে অমনি অ্যামাজন সাইডে চলে যাবে। আর অ্যামাজন সাইডে গেলেই এটা যদি কেনে বা এটা না কিনে অন্য কিছু যদি কেনে, তাহলে না 10% পর্যন্ত কি পাবো, আমি ইনকাম পেয়ে যাবো, 10% পর্যন্ত ইনকাম পেয়ে যাবো। অতএব সে যা কিনুক, এটা কিনলো না অন্য দ্রব্য কিনলো, তাও আমি আয় পাবো, কারণ আমার লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে প্রবেশ করেছে। অতএব এটা সে দেখো এরকম ঠিক দেখবো। আর নিচে, তার নিচে দেখো একটা সিলেক্ট করা একটা লেখা থাকবে, সেই সিলেক্ট করা লেখাটাই আমাকে কি করবো, এটাই লিঙ্ক। এখানে কি করব, পয়েন্টার নিয়ে গেলেই না দেখো সিলেক্ট করা রয়েছে, পয়েন্টার নিয়ে গেলেই দেখো সেভ অপশন আসবে, কি আসবে, এরকম কপি অপশন আসবে, কি আসবে, কপি কপি। এখানে নিয়ে গেলে কি হবে, কপি অপশন আসবে। আমি কি করবো, এটাকে কপি করে নেবো, কপি করে নিয়ে কি করবো, আমার সাইডে পেস্ট করবো, আমার সাইডে কি করবো, পেস্ট করবো। দেখো এই আমার সাইটটা আবার, তোমার যে সাইটটা খুলে নিয়েছো সেটা আবার খুলবে, সাইটটা রেখে নেবে উপরে, খুলে নেবে। খুলে নিলে কি করবে, সেখানে দেখো সাইডে স্ক্রল করলে নিচে দেখো, নিচে দেখো কি আছে, টুডে ডিলস। টুডে ডিলস এর মধ্যে অনেক দ্রব্য আছে, সবগুলো কি তোমাকে চেঞ্জ করতে হবে, সবগুলো চেঞ্জ করতে হবে। আর এগুলো সব দামি প্রোডাক্ট, এগুলো কি দামি প্রোডাক্ট, এগুলো তোমার রাখলে চলবে না। প্রত্যেক দিন এই টুডে প্রোডাক্টস কি হবে, প্রত্যেক দিন পাল্টাবে, আর তোমাকে ওখানে পাল্টে পাল্টে দিতে হবে, পাল্টে পাল্টে দিতে হবে। দেখো পাল্টে পাল্টে দিতে হবে, প্রত্যেক দিন কিন্তু পাল্টাতে হবে, তবেই তোমার আয় আসবে। আর আর তুমি আয় আর কিভাবে করবে সেগুলো আমি তোমাদের শেখাবো। দেখো এর একটা ক্লিক করব, প্রথমে একটা ক্লিক করলাম, সবগুলো পাল্টাতে হবে যতগুলো আছে টুডে ডিলসে, তারপরে নিচে মানে ট্রেন্ডিং প্রোডাক্ট সব পাল্টাতে হবে। প্রতিদিন যদি তুমি পাল্টাও তবেই তোমার আয়টা প্রচুর বাড়বে। দেখো ক্লিক করলাম, ক্লিক করলে না এরকম কলমের মতন একটা অপশন, পেনের মতন একটা অপশন হবে, সেখানে ক্লিক করব। ক্লিক করলে না একটা বক্স খুলবে, এই বক্সে কিছু লেখা রয়েছে, ওই প্রোডাক্টটা যেটা দামি প্রোডাক্ট সেটা আমি কি করব, এটাকে ডিলিট করব। এটাকে ডিলিট করে আমি যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করব, কপি করেছিলাম সেটা কি করব, পেস্ট করব। এই কপিটা পেস্ট করে দিচ্ছি এখানে। পেস্ট করলে কি হবে বলো, পেস্ট করলে এই যে পেস্ট হয়ে গেল। এবার না নিচে একটা নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে কি হবে, তারপরে দেখবো সেভ আছে, সেভ বাটনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে, আমার সাইডে কি করব, সেভ করব। সেভ করলে কি হবে, দেখো আমার এই যে ঘড়িটা দিয়েছি সেটা ঘড়িটা আমার এখানে চলে এসেছে, ঘড়িটা কি করে চলে এসেছে। ঠিক একইভাবে অ্যামাজনে আবার যাব, আর একটা প্রোডাক্ট সিলেক্ট করব, ঠিক একইভাবে সেটা কি করব, লিঙ্কটাকে কপি করব। কিভাবে কপি করেছি দেখেছো, আবার কপি করব, কপি করে এটাই সিলেক্ট করব, এটার লিঙ্কটাকে ডিলিট করে সেখানে পেস্ট করব। এরকম প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমি করি, আমার সাইটে অ্যামাজনের সব ট্রেন্ডিং প্রোডাক্ট চলে আসলো, ট্রেন্ডিং প্রোডাক্ট চলে আসলো। ঠিক তার নিচে যদি আমি স্ক্রল করি, তার নিচে ট্রেন্ডিং প্রোডাক্টের নিচে কি পাবো, দেখো ট্রেন্ডিং প্রোডাক্ট এরকম সবগুলো কি করতে হবে, চেঞ্জ করতে হবে, আর প্রতিদিন বদলাতে হবে, তাহলে তোমার আয়টা না এসে থাকবে না। দেখো তার নিচে দেখো অল, একদম কর্নারে অল আছে, যদি অলে যাই, অলে গিয়ে দেখবো কি এখানে ট্রেন্ডিং প্রোডাক্ট মানে সবকিছু পাবে। আর ওই যে সাইটটা দেখো এখানে না, দেখো এখানে কি আছে, ট্রেন্ডিং প্রোডাক্ট আছে। তার মানে আমরা যদি আমার যে সাইটটা কোনটা, এই যে সাইট, দেখো এই সাইডে আমি যদি স্ক্রল করতে থাকি তাহলে না আমি এক একটা প্রোডাক্ট পেতেই থাকবো। দেখো এখানে ট্রেন্ডিং প্রোডাক্ট সব পেতেই থাকবো, সবগুলো কি করতে হবে, পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে আমি তোমাদের শিখিয়েছি। বলো প্রথমে কি করব, প্রথমে কি করব বলো, প্রথমে হচ্ছে কোনো বস্তু কোনোটা কি করব বলো, বলো দেখো কোনো জায়গায় সিলেক্ট করব, একটা দ্রব্য কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করলে কি হবে, দেখো কি করব, ট্রেন্ডিং প্রোডাক্ট করতে গেলে কি করব, আমি কি করব, প্রত্যেকদিন সিলেক্ট করবো এক একটা প্রোডাক্ট করে, আর সেগুলোই কি করব ওখানে বসাতে থাকবো। কিভাবে দেখো, প্রথম হচ্ছে আমরা একটা প্রোডাক্ট, দেখো এই যে যে কোনো প্রোডাক্টকে কি করব,
দেখো টুডে ডিলস বা বাই এগেন যে কোনো একটা ক্লিক করব, সেখানে যে বস্তুগুলো রয়েছে আমার যেটা ভালো লাগবে সেটা কি করব, প্রথমে সেই দ্রব্যটাকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবো তার অনেকগুলো অপশান আসছে, তার যে কোনো একটাকে ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে, তার টেক্সট অ্যান্ড ইমেজ আসবে, টেক্সট অ্যান্ড ইমেজে ক্লিক করব। ইমেজে আসলে কি হবে, দেখো নিচে একদম বক্সের মধ্যে কি চলে আসবে, একদম কি তার কপি লিঙ্ক আসবে, সেটাকে কপি করব। কপি করব, কপি করে কি করব, আমি কি করব, আমার সাইডে আসবো, সাইডে এসে নিচে স্ক্রল করব, আমার বস্তুগুলো যে কোনো যেটা বসিয়েছি সেটা বাদে সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, সেখানে কি করব, পেন অপশান আসবে, পেন অপশানে ক্লিক করব। পেন অপশানে ক্লিক করলে কি আসবে, পেন অপশানে ক্লিক করলে একটা বক্স আসবে, যেটা ওই ডামি প্রোডাক্টের অপশান আছে, সেটাকে ডিলিট করব। ডিলিট করে কি করব, সেখানে কি করব, আমি পেস্ট করে দেবো, আমি যেটা কপি করি সেটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে কি হবে, আমার সেটা পেস্ট হয়ে গেল। এবার নিচে কর্নারে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কি হবে, দেখো তারপরে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলেই না আমার কি হবে, ওই বস্তুটা ওখানে সেট হয়ে যাবে। এরকম প্রত্যেকটা বারবার করতে হবে, বারবার করতে হবে, তাহলে কি সবগুলো চেঞ্জ করতে হবে। তারপরে কি করব, অলে গেলে ট্রেন্ডিং প্রোডাক্ট পাবো, এরকম সবগুলো চেঞ্জ করতে হবে। তারপর দেখো বেস্ট, আমি যদি একদম করতে করতে নিচে চলে বেস্ট ই কমার্স ওয়েবসাইট, এখানে যদি ক্লিক করি দেখো সেখানে না আমার ইউটিউব, ফেসবুক আর কি বলেছে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি যোগ করতে পারবো। যদি অ্যাড আলাদা যদি লিঙ্ক যোগ করতে পারি চাই, তাও আমি যোগ করতে পারবো, তাহলে আমার ওয়েবসাইটটা আরও ভালো দেখতে লাগবে। তাহলে নিজের ওয়েবসাইট এই ইমেল বলেছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামও এখানে যোগ করে নিতে পারো। দেখো এরপরে চলে আসি, দেখো এত কিছু করার পরে আমি কি করবো, পাবলিশ। সব কিছু হয়ে গেলে তারপরে পাবলিশ করে দাও। সব কিছু হয়ে গেলে কি করো, পাবলিশ করে দাও। পাবলিশ করার পরে না কি করবে জানো তো, এই অ্যাড লিঙ্কে ক্লিক করো। ক্লিক করলেই একটা বক্স আসবে, সেখানে কপি আসবে, কপিটা করে নাও। কপিটা করে নাও, কারণ তোমার ওয়েবসাইটটা কেমন হলো তোমার একটু দেখতে হবে না, দেখতে তো চাই তাই না, যে কত ধরনের লোক কি পছন্দ করবে, সেই ওয়েবসাইট থেকে বিক্রি হবে। যদি সঠিকভাবে না হয়, যদি সুন্দর না হয়, তাহলে কিভাবে হবে। দেখো কিভাবে কপি পেস্টের মতন শিখিয়ে দিলাম। তাহলে কি হবে, লিঙ্কটা কপি করো। কপি করে এখানে দেখো এই লিঙ্কটা ক্লিক করলে একটা বক্স আসবে, কপি আসবে। কপিটা করলে ক্লিক করলেই কি হবে, সেটা গুগলের একটা সাইট খুলে তুমি গুগল খুলে পেস্ট করে দাও, দেখবে কি, দেখবে তোমার সাইটটা চলে এসছে। যা তুমি পিন করেছো, স্ক্রল করো, দেখো কত তুমি সুন্দরভাবে করেছো। আর সবগুলো করবে কিন্তু, করে নেবে কিন্তু। পরে কি করবে দেখো, এবার আমরা আবার অ্যামাজন অ্যাসোসিয়েট খুললাম। এবার কোথা থেকে কত আয় দেবে তা তো একটু জানতে ইচ্ছে করে, তাই না। কোথা থেকে কত আয় দেবে তা তো একটু জানতে ইচ্ছে করে। দেখো কিভাবে আয় আসবে, দেখো আমরা কি করব, হেল্পে যাব। হেল্পে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ফি বলে একটা শিডিউল দেওয়া আছে। দেখো অ্যামাজন কোথা থেকে টাকা দেবে, অ্যামাজন না, তুমি তোমার ওয়েবসাইটে কি করছো, তাদের দ্রব্য প্রমোট করছো, অ্যাড করছো, তোমার অ্যামাজনের দ্রব্যের লিঙ্ক, তোমার লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে প্রবেশ করছে। তাই জন্য অ্যাডভার্টাইজমেন্ট চার্জ রূপে তোমাকে 10% পর্যন্ত টাকা দেবে, যা তোমার কত লাখো টাকা হতে পারে, লাখো টাকা, 50,000 তো মিনিমাম, লাখো টাকা। অ্যাডভার্টাইজমেন্ট ফি অ্যান্ড শিডিউল ক্লিক করবে, সেটা কিন্তু অ্যামাজন জানো কি, দর্শক মানে যারা কিনবে ক্রেতার হাত থেকে দেবে না, সেটা অ্যামাজন নিজেদের লাভের অংশ থেকে দেবে। তাছাড়া কি জানো, তাছাড়া তোমার যে সাইটটা সেটা এত সুন্দরভাবে তৈরি হবে না যে সেখানে এক জায়গায় পাওয়া যাবে, অ্যামাজনের সাইট থেকে তোমার সাইট থেকে বেশি খোঁজার চেষ্টা করবে, তোমার সাইট থেকে বেশি নেওয়ার চেষ্টা করবে। অ্যাডভার্টাইজমেন্ট ফি কোথায় কত তা তোমার জানা দরকার। দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফিতে যদি ক্লিক করি তাহলে কি পাবো, তাহলে এরকম অ্যাডভার্টাইজমেন্ট ফি পেয়ে যাবো। দেখো কিচেন অ্যাপ্লায়েন্স এবং হাউস হচ্ছে 9%, ফার্নিচার হচ্ছে 9%, গ্লোসারি 8%, এরকম দেখবে মোবাইল আছে 1%। কিন্তু মোবাইল দেখো 1% হলেও যখন মোবাইল কোনো মানে দিন বিক্রি হয় না, তখন 1000, 2000, 4000 পিস বিক্রি হয়। 10,000 টাকার মোবাইল বিক্রি হলে বা 20,000 টাকার মোবাইল বিক্রি হলে 1% মানে 20 টাকা। যদি তোমার 100 পিস বিক্রি হয় তাহলে কত টাকা হিসেব করে দেখেছো। তুমি ইনকাম করতে পারবে, প্রচুর ইনকাম করে ফেলবে, প্রচুর। আর এই সাইটটি কিভাবে প্রমোট করতে হবে তা তোমাকে জানতেই হবে। প্রমোট না করলে, লোকের কাছে যদি না পৌঁছায়, তাহলে তোমার আয় কোথা থেকে আসবে। আর আজ থেকে তুমি স্টার্ট করে ফেলো, কিভাবে করবে তোমাকে শেখাতে থাকবো। দেখো শেখাতে থাকবো। এবার চলে আসি আবার, দেখো এবার ওই অ্যামাজন অ্যাসোসিয়েটেড ট্যাক্স ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন আছে। তেমনি যদি আমরা ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করি তাহলে না এরকম একটা অপশন পাবো, সেখানে না ইন্ডিয়ান কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস দেওয়া আছে, এটা ইনকমপ্লিট আছে, এটাকে কমপ্লিট করবে। ইনকমপ্লিটকে ক্লিক করলে দেখো এরকম একটা ফর্ম আসবে। দেখো প্রথম একদম হোয়াট ইজ ইউর ট্যাক্স স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল দেবে, দ্বিতীয়টা ছেড়ে দেবে, সিলেক্ট কান্ট্রি দু জায়গায় ইন্ডিয়া করে দেবে। তারপরে না একটা ফর্ম আসবে, একটা ফর্ম আসবে। এই ফর্মে না দেখো শুধুমাত্র দুটো ইন্ডিয়া ক্লিক করলে বা তোমার দেশের নাম ভারত, তোমার বাংলাদেশ হলে বাংলাদেশ ক্লিক করবে, এখানে প্যান নাম্বার দেবে, আর কোনো কিছু দিতে হবে না। কারণ কি জানো,
পরে জিএসটি স্ট্যাটাস চেয়েছে। জিএসটি স্ট্যাটাস তখনই দরকার হবে যখন বছরে তুমি 20 লাখ টাকার বেশি ইনকাম করবে। জানো কি, বহু ছেলে আছে, বহু লোক আছে যারা অ্যামাজন থেকে 20 লাখ টাকা কি তার অনেক বেশি ইনকাম করে, তারা ট্যাক্সের আওতায় আসে। আমিও চাই তুমিও কি 20 লাখ টাকার বেশি বছর ইনকাম করো আর এই জিএসটি নাম্বার দিতে পারো। তার জন্য তোমার জন্য শুভকামনা রইল। দেখো, দেখতে থাকো। আর ট্যাক্সের জন্য এখনই করতে হবে না। দেখো, তার নিচে চলে আসলে দেখো সিগনেচার বা টাইপ, এখানে তোমার পুরো নাম লিখবে, তারিখ দেবে, যেদিন ফিল আপ করবে সেদিনের তারিখ দেবে, এখানে ডেট, আর এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলেই কি হলো, হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা সাবমিট করে দিলে আর একটা ফর্ম আসবে। দেখো, আর একটা ফর্ম আসবে, সেখানে না কোনো কিছুই করতে হবে না, নিচে এক্সিট যেটা আছে সেটা ক্লিক করলেই দেখো আমাদের না কি অপশন, ট্যাক্স অপশন কমপ্লিট হয়ে গেল, ট্যাক্সের অপশন কমপ্লিট হলো। কিভাবে ট্যাক্সের অপশন দেখো, আর ট্যাক্সের যে লাল বোর্ডটা সেটা দেখাচ্ছে না। এবার আছে পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলাম। পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলে না প্রথমে দেখো সাইন ইন করতে হবে। দেখো, পাসওয়ার্ড চাইলে তোমাকে বলেছি যে যেখানে প্রথম ফর্ম ফিল আপ করছিলাম দুবার আমি পাসওয়ার্ডটা লিখে রাখতে বলেছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, সাইন ইন করতে হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটাকে কি করব, ওটিপি হচ্ছে ভেরিফিকেশন করব। দেখো, ওটিপিটাকে এখানে দেবো, স্টেপ ভেরিফিকেশন কন্টিনিউ করব। আমার কি হবে, সাইডে ঢুকে যাব। এবার ঢুকলে কি হবে, দেখো আমার পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলে কি আসবে, দেখো এরকম একটা ফর্ম আসবে, যেখানে লেখা থাকবে কি পেমেন্ট যদি 1000 টাকা, দেখো নেট পেমেন্ট 1000 টাকা হলেই কি করবে, একদম সুরক্ষিতভাবে তোমার অ্যাকাউন্টে কি করবে, পৌঁছে দেবে। যদি একদিনে আজকেই তুমি 1000 টাকা লাভ দিয়ে ফেলো, 10% লাভ দিয়ে ফেলো, তবে তোমার কি হবে, অ্যাকাউন্টে আজই 1000 টাকা চলে যাবে, 1000 টাকা পৌঁছে যাবে। দেখো, এরপরের লাইনে দেওয়া আছে, দেখো যদি তুমি 1000 টাকা, তারপরে কি, যদি তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার, ব্রাঞ্চ নেম, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এগুলো না ব্যাংকের বই দেখে দেখে একদম সঠিক বসাবে। যদি তোমার না থাকে বাড়ির কারো বসাবে, কারো বসিয়ে দেবে, যার অ্যাকাউন্ট আছে তার নামেই কিন্তু করবে। তারপরে দেখো, তারপরে কি করবে বলা আছে, তুমি কি ইউএস এর কান্ট্রির লোক, যদি তুমি তো না, যদি না হয় তাহলে নো দেবে, সাবমিট করে দেবে। এই ছিল আজকের টোটাল ভিডিও, আজকের টোটাল অ্যামাজনের অ্যাথলিট হওয়ার ভিডিও। তাছাড়া এই ভিডিওটিকে প্রমোট কীভাবে করতে হবে, তুমি ওয়েবসাইট তো তৈরি করে ফেললে, তোমার ওয়েবসাইট লক্ষ লক্ষ লোকের কাছে যাবে, কোটি কোটি লোকের কাছে যাবে, প্রত্যেক লোকে কিনবে, তবে তোমার লাখও কেন কোটি ইনকাম হবে। এবার সেটা তোমার কিভাবে সম্ভব, তাই কিভাবে ওয়েবসাইট প্রমোট করতে হয় তা জানাবো পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী ভিডিওতে ওয়েবসাইট প্রমোট করা শেখাবো। আর তাছাড়া তুমি আজ থেকে ইনকাম করতে পারো কিভাবে জানো, এই যে তোমার সাইটটা হলো, এই সাইটের লিঙ্কটা তুমি কোথায় পেস্ট করবে, তোমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে করো, ইউটিউবে করো, অথবা তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো। দেখবে কেউ না কেউ দ্রব্য কিনবে, আর কিনলেই হবে কি, তুমি তার থেকে আয় পেয়ে যাবে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলেও কি হয়, সেখান থেকেও আয় আসতে থাকে। কিন্তু ওয়েবসাইট প্রমোট করানো পরবর্তী ভিডিওতে শেখাবো। এই ভিডিওতে এটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ চ্যানেল নতুন, তোমাকে যাতে খুঁজতে না হয়, কোটি কোটি সেন্টারের মধ্যে তোমাকে যাতে খুঁজতে না হয়, একদম নতুন, একদম ট্রেন্ডিং ভিডিও যা তোমাকে আয় দেবেই, আমার গ্যারান্টি রইল।